আজকের চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় টাঙ্গাইল জেলা আমির আমাদের অত্যন্ত প্রিয় ভাই হাসান হাবিব মাসুদ, উপস্থিত রয়েছেন আফ্রো এশিয়ার সর্ববৃহৎ সংগঠন জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের প্রাণের নেতা, ছাত্র আন্দোলনে যার বিপ্লবী নেতৃত্বে আমরা জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়েছিলাম, সেই শ্রদ্ধাভাজন ভাই মওলানা রফিকুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, কার নাম বলবো, পিছনে যারা আছেন আমাদের অনেক সিনিয়র দায়িত্বশীল, যাদের হাত ধরে আমরা সংগঠন শিখেছি, সামনে যারা আছেন বয়সে নবীন এবং প্রবীণ, প্রজ্ঞায় ভরপুর, যাদের কাছ থেকে আজীবন শিখব, সবাইকে জানাই রাসূলের শেখানো সর্বোত্তম সম্ভাষণ রাসূলের ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Education is the harmonious development body, mind and soul. কথাটি আমাদের খুব পরিচিত, তাই না? আজ থেকে ৫৭ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে ওজস্বী ভাষায় এই বক্তব্য তিনি দিয়েছিলেন। সেদিন তাকে শহীদ করার জন্য সব আয়োজন সম্পন্ন হয় এবং সারা পৃথিবী ইসলামী আন্দোলনের তাবৎ কর্মী নেতাদেরকে কাটিয়ে তিনি 15ই আগস্ট 1969 সালে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আমাদের প্রিয় ভাই শহীদ আবু মালেক। তার এক সপ্তাহ আগের ঘটনাগুলো আমি একটু স্মরণ করতে চাই। মধ্যরাতে জামালপুরে এসে জেল ভাঙপুর, সেই জেল থেকে তিনি নামলেন, খুঁজে বের করলেন আশেক মাহমুদ কলেজ। সেই কলেজের নির্দিষ্ট কক্ষে তিনি নক করছেন, হোস্টেলের ছাত্ররা যেখানে থাকেন। নক করার পর তার মনে হলো, ওহো, এখন তো রাত ৩টা বাজে, সবাই ঘুমাচ্ছে। এই রুমে একজনকে জানাতে গিয়ে আমি সবার ঘুম নষ্ট করতে চাই না, ৫টায় তো ফজরের আজান হবে, আমি বরং একা দাঁড়িয়ে থাকি, সবাইকে কষ্ট দেওয়ার দরকার নাই। ৫টার সময় সবাই যখন ফজর নামাজ পড়তে উঠলো, আশ্চর্য হয়ে গেল, ৫টার সময় তো কোনো ট্রেন আসে না, কোথা থেকে উনি আসছেন? সেই পক্ষে ছিলেন আমাদের শহীদ নেতা কামরুজ্জামান। তিনি জড়িয়ে ধরলেন শহীদ মালেক ভাইকে। মালেক ভাই, আপনি কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন? বাধ্য হয়ে মালেক ভাই সত্য প্রকাশ করলেন, আমি 2 ঘন্টা আগে এসেছি, আমি চাইনি সবার ঘুম ভাঙিয়ে সবাইকে কষ্ট দিতে, একাকী দাঁড়িয়েছিলাম। সেই কথা আমরা পড়েছি স্মরণিকাতে। এরপর সেই মালিক ভাই সড়ক পথে টাঙ্গাইলে আসছেন। তখনও টাঙ্গাইলের কাজটা গোছানো হয়নি। তিনি খুঁজে বের করলেন তার পরিচিত কয়েকজন, যাদের ভিতরে আজকে আমরা বক্তব্য শুনলাম তানজিলুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি স্নেহাস্পদ হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, তার বাবা রইসুদ্দিন ইসলামী, জিল্লুর রহমান ভাই, তার জন্য দোয়া চাইব, উভয় জনের দোয়া চাইব যারা খুবই অসুস্থ। আর আশরাফ জামান, তাদের দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদের মিনারে শীর্ষে বসার জায়গা রয়েছে, সেখানে বসে শহীদ আব্দুল মালেক টাঙ্গাইল ইসলামী ছাত্র আন্দোলনের বুনিয়াদ তৈরি করলেন। এই হচ্ছে টাঙ্গাইল ইসলামী ছাত্র আন্দোলনের বুনিয়াদ। আমাদের সাবেক দায়িত্বশীলরা আরো গুছিয়ে সুন্দর করে বলতে পারবে। এখান থেকে চলে গেলেন প্রিয় মালেক ভাই, কারণ 12 তারিখে তার বক্তব্য রয়েছে নিপাতে। সেই বক্তব্য দেওয়ার জন্য সম্ভবত এইটাই তার জীবনের শেষ সাংগঠনিক সফর এবং শেষ শাখা প্রতিষ্ঠা, যার নাম হচ্ছে টাঙ্গাইল ইসলামী ছাত্র আন্দোলন। এরপর পরবর্তী ঘটনা আমরা জানি, তিনি শাহাদাত বরণ করলেন। ৭০-এ নির্বাচন হয়েছিল, এরপর উপনির্বাচন। সেই উপনির্বাচনে টাঙ্গাইল থেকে কে ইলেকশন করবে? আফ্রো এশিয়ার বৃহত্তম সংগঠন তখন হয়নি,
কিন্তু সেই জাগরণের স্লোগান দিয়েছিল যে জামাত ইসলামী তার সর্বোচ্চ নেতাকে টাঙ্গাইলে পাঠিয়েছিল উপনির্বাচন করার জন্য টাঙ্গাইল সদর থেকে। এই হচ্ছে টাঙ্গাইল সদর। অধ্যাপক গোলাম আজম এখানে ইলেকশন করেছিলেন। এরপরের কথা ৭৪-৭৫ এই শহীদ কাফেলার নাম তিনি প্রস্তাব করেছিলেন এবং নামটি অ্যাকসেপ্ট হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেই নামটি তিনি দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই তুফর মেধাবী ছাত্র সিদ্দিক জামাল ভাই। সেই ক্রান্তিকালে ৭৪-৭৫ সময় গমেরশাহী এবং মধুপুর জঙ্গলে তিনি দিনের দাওয়াতের কাজ করতেন। আমাদের ডাক্তার রুহুল আমিন ভাইয়ের সাথেও তার সাক্ষাৎ হয়েছিল। ময় ভাই ছিল তার ভাব শিষ্য। তারা মিলে মধুপুরের সেই গড় থেকে শুরু করেছিল গ্রেটার গমেরশাহী ইসলামী আন্দোলনের নবযাত্রা। সেই সিদ্দিক জামাল তিনি শহীদ কাফেলার নামকরণ করেছিলেন। তিনি এই টাঙ্গাইলের ময়দানকে আবাদ করার জন্য কাজ করেছেন। এই সেই টাঙ্গাইল, এই সেই টাঙ্গাইল। যদি আমরা ইতিহাসে ১০০ বছর আগে ফিরে যাই, এখান থেকে প্রথম ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন নওয়াব আলী চৌধুরী, যা ১৯৫২ সালে পাশ হয়েছিল। এই সেই টাঙ্গাইল বাংলা, বিহার, আসাম, উড়িষ্যার প্রথম মুসলিম কর্তৃক প্রতিষ্ঠিত কলেজ সাগর কলেজ এবং তার প্রথম মুসলিম প্রিন্সিপাল বাংলা, বিহার, আসাম, উড়িষ্যার প্রিন্সিপাল ইব্রাহিম খান, যিনি এলাকায় ইসলামী জাগরণের বুনিয়াদ তৈরি করেছিলেন। এরপর শহীদ আব্দুল মালিক, সিদ্দিক জামাল, প্রফেসর গোলাম আজম সেই বুনিয়াদের উপর ভর করে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়াস করেছে। আমার মনে পড়ছে ৩১ বছর আগে আজকের সম্মানিত প্রধান অতিথি এর চাইতে বড় হন্ডরে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। সেটি ছিল একটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম, ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল শহর শাখার সেই সম্মেলনে তিনি হাজির হয়েছিলেন ১৯৯৪ সালে। তার পাশে ছিলেন বিশেষ অতিথি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ। সেই প্রোগ্রাম শেষে যে মিছিল হয়েছিল ভাসানী হলে, সেই মিছিলের এক কথা আর পুরাতন বাস স্ট্যান্ডে মিছিলের প্রথম মাথা। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা যেন ভুলে না যাই। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে অতিক্রম করা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে ভুলে যাওয়া আমাদের দায়িত্ব নয়। ঠিক কিনা বলেন? আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করবো, কারণ আমি জানি প্রধান অতিথির আলোচনা শোনার জন্য আপনারা উন্মুখ হয়ে আছে। আমি বলতে চাই, এই টাঙ্গাইলে ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বেসিক দুটি বিষয়ের দিকে নজর দিতে হবে। ১ নাম্বার, এ ফর অ্যাটিটিউড, অবারিত মন থাকতে হবে সবাইকে রিসিভ করার জন্য, অবারিত মন। আমি সেই অবারিত মনের কথা বলবো। আমাদের ইসমাইল হোসেন সিরাজি, রফিক ভাইয়ের হাতে ধরা সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছিলেন রমজান মাসে। তিনি শপথ গ্রহণ করেছিলেন এই টাঙ্গাইল শহরে। তার গায়ে তখন ৪ ডিগ্রি জ্বর। যখন জ্বরে কাটছে, আমি তাকে বললাম, ভাই এই জ্বর নিয়ে কেন আপনি আসছেন? আমার মুখের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, আমি জানি না আমার আয়ু কতটুকু আছে। এই শপথ ছাড়া আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আল্লাহর কাছে কি আবৃত্তি করবো? ৪ ডিগ্রি জ্বর নিয়ে সেই ইসমাইল হোসেন সিরাজি শপথ নিয়েছিলেন আল্লাহর নতুন বান্দা হিসেবে, শহীদ বান্দা হিসেবে। আল্লাহ তাকে কবুল করেছেন। সবাই বলেন আমিন। আমাদের সেই অ্যাটিটিউড থাকতে হবে। ইসলামী আন্দোলনের জন্য উপচে পড়া সে আবেগ দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা জানি না কখন আমরা বিদায় নেব, আমরা যেন শপথ থেকে কখনো বিচ্যুত না করি। ২ নাম্বার যে বিষয়টা বলবো, বি ফর বি নলেজ, আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে। এখানে বসা হয়েছে জামালপুরের জেলা আমির, যিনি অনার্স পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা দেওয়ার পর এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন। উনি মধুপুর কলেজের ছাত্র। সেই মধুপুর কলেজে সুনাম তখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। বিভিন্ন জায়গা থেকে ছাত্র ভর্তি হলো একজনের রেজাল্টের কারণে। আমাদের রেজাল্ট চৌধুরী ভাই মাঝে মাঝে গল্প করে বলতেন, ওনার রিপোর্ট বই দেখতাম প্রতিদিন 18 ঘন্টা পড়ালেখা। উনি কি মানুষ নাকি? 18 ঘন্টা মানুষ কিভাবে পড়ে?
তিনি পড়ালেখা করে সে রেজাল্ট করেছিলেন, আবার কেন্দ্রীয় অফিস সম্পাদকের গুরু দায়িত্ব তিনি পালন করেছেন। এই ভারসাম্যপূর্ণ নলেজ জ্ঞানের প্রতি সেই ভালোবাসা থাকতে হবে। এখানে আমাদের সাত্তার ভাই কমপক্ষে 10টি বই লিখেছেন, জেলানি হয়েছেন তিনি দুইবার সম্ভব। আমাদের এখানে আপনারা পাবেন সাদত কলেজের সভাপতি সেই মাসুম, সে 6টি বই লিখেছে। সাদত কলেজের আরেকটি সভাপতি আমাদের হরলিনের শাহাদাত কমপক্ষে 8টি বই লিখেছে। প্রতিদিন সোনার বাংলা তার লেখাগুলো আমাদের শিহরণ জাগিয়ে করে। এই সকল ভাইরা ইসলামী আন্দোলনে এই জমিন থেকে তৈরি হয়েছে, কেন আজকে হবে না? কি হবে কিনা বলেন ইনশাআল্লাহ। এরপর যে বিষয়টি বলতে চাই, C4 ক্যারেক্টার। এমন ক্যারেক্টার থাকবে, হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। ইসলামী আন্দোলনের কর্মীদের ক্যারেক্টার হবে সেরকম, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আমরা সেই ক্যারেক্টার অর্জন করতে চাই। মনে পড়ছে এই শহীদ কাফেলার 100তম শহীদ জুবায়ের কথা। শেষ বিদায়ের দিনে ওই চর এলাকায় তার বাড়িতে বসে যখন তিনি মোনাজাত করছেন ফজরের নামাজে, পিছনে মুসল্লি হচ্ছে তার এক ভাই এবং তার আপন বাবা। তিনি মোনাজাত করছেন, ও রব্বুল আলামিন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি কঠিন ক্রান্তিকাল যাচ্ছে। সংঘাত সমবৃষ্টি যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের সংঘাত করে যেতে পারে। ও রব্বুল আলামিন, ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে দাও। সেই মাস্টার সাহেব সাক্ষাৎকার যখন আমি দিয়েছি, উনি কেঁদে কেঁদে বললেন, সবসময় তো নামাজ পড়ে মোনাজাত করে আমি বলি। আমি সেদিন ভাবলাম না ও মোনাজাত করছে শাহাদাতের জন্য। আমি বাবা হয়ে সেই মোনাজাতে আমি বলে ফেললাম। এরপরে ওর সাথে সাক্ষাৎ হলো, কফিনি কত লাশ হয়ে আমার ঘরে বসলো। আমার ভাইরা সেই শপথ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, টাঙ্গাইলের 8টি আসন রয়েছে। এই 8টি আসন নিয়ে আমি কথা বলতে চাই। বিশেষ করে সময় যেহেতু কম, এই জন্য আমি বলবো, টাঙ্গাইল সদর আসনে আমরা এমন একজন দুর্বল এমপি পেয়েছিলাম, যিনি তার দলে যিনি সেক্রেটারি, যাকে কি কাওয়া নাকি বলে, আছে না একটা কাওয়া, এসে তাকে থাপড়াইছে। এরকম দুর্বল এমপি ওখানে আমরা পেয়েছি। বাট এই টাঙ্গাইল সদর যেখান থেকে শামসুল হক ইলেকশন করে জিতে এবং সারা বাংলাদেশে একটি আন্দোলন তৈরি করেছিলেন, এই সেই টাঙ্গাইল সদর বাংলাদেশের টাঙ্গাইলের প্রতিটি আসন যেখান থেকে নির্বাচিত হয়ে ডিপ্টি স্পিকার, মন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে আবু সাইদ চৌধুরী। প্রত্যেকটা আসনে বিজয়ী হয়ে আমাদের প্রার্থীরা যেন সারা বাংলাদেশে ইসলামের বুনিয়াদ তৈরি করতে পারে, সেই শপথ আমাদের গ্রহণ করতে হবে। আমরা রাজি কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছে আমি বলতে চাই, আপনার যাওয়া আসার পথে টাঙ্গাইল আপনার দরদ অবশ্যই আছে, বা এই মাটির মানুষ হিসেবে আমি অনুরোধ করব, সর্বোচ্চ ভালোবাসা এবং তদারকি দিয়ে, আমি জানি আপনি যেখানে নির্বাচন করছেন সেখানে অন্তত 20 বছর আগে একজন দক্ষ জেলা সভাপতি পাঠিয়ে আপনার ময়দানকে আপনি তৈরি করেছেন, আপনি সংগঠন গুছিয়েছেন। আমি জানি আপনার সেই কৌশল, আমি শুনেছি, গল্প শুনেছি। আমি অনুরোধ করতে চাই, আপনার সেই টাঙ্গাইলকে আপনি গোছানোর জন্য সর্বোচ্চ তদারকি করবেন। এবং টাঙ্গাইলের মানুষ অকৃতজ্ঞ নয়, টাঙ্গাইলের জন্য কাজ করেছে, বাংলাদেশের জন্য কাজ করেছে, যার ফলে টাঙ্গাইলে যে প্রথম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, সেই ইউনিভার্সিটির নাম করা হয়েছে সিরাজগঞ্জে জন্ম নেওয়া একজন মানুষের নামে, তার নাম মৌলানা হাসান। ঠিক কিনা বলেন? শেষ করতে চাই এই কথা বলে, শহীদ আব্দুল মালিক বলেছেন, ওরা আমাদের ডান হাত থেকে ফেলবে, বাম হাত দিয়ে ঠান্ডা করে আমরা এগিয়ে যাব। ওরা আমাদের দুহাত থেকে ফেলবে, আমরা পা দিয়ে মন্দিরের দিকে দৌড়াবো। ওরা যদি আমার একটি পা ভাঙে, তাহলে আমি আরেকটি পা দিয়ে লাফিয়ে চলবো। ওরা যদি আমার দুটি পাও ভেঙে যায়, আমি গড়িয়ে চলবো। ওরা যদি আমাকে অন্ধ করে যায়, আমি সেই আকারের শব্দ শুনে মিনারের দিকে গড়াতে
মাঠেই থাকবো, ঘরতেই থাকবো, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।